আসসালামু আলাইকুম প্রিয় সুধী। আশা করছি সবাই ভালো আছেন। প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শরিয়া বেস ব্যাংকিং অর্থাৎ এআইবিবি অপশনাল সাবজেক্ট শরিয়া বেস ব্যাংকিং এর সাজেশন নিয়ে কথা বলবো। নতুন কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী এই সাবজেক্ট থেকেও আপনাদের সাধারণত নতুন কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন হচ্ছে। সো এখানে পার্ট ওয়ানে ব্রড কোয়েশ্চেন্স থাকে। ব্রড কোয়েশ্চেন্স 4টা থেকে 2টা কোয়েশ্চেন্সের অ্যান্সার দিতে হয়। এটা ক্যারি করে হচ্ছে 40। তারপর পার্ট বি তে থাকে ম্যাথ। এখানে 2টা ম্যাথ থাকে, যে কোনো একটা ম্যাথের অ্যান্সার করতে হয়। এখানে মার্কস ক্যারি করে হচ্ছে 10। পার্ট সি তে কেস স্টাডি, সেখানে 2টা কেস স্টাডি থাকে, যে কোনো একটা কেস স্টাডি অ্যান্সার করতে হয়। এখানে মার্কস থাকে 20। তারপরে ডিফারেন্স, টোটাল 10টা ডিফারেন্স আছে, যে কোনো 5টা ডিফারেন্সের অ্যান্সার করতে হয়, সেখানে মার্কস থাকে 10। অ্যান্ড ফাইনালি সিঙ্গেল কোয়েশ্চেন অ্যান্সার বা শর্ট নোট যেটা বলি না কেন, এখানে 10টা সিঙ্গেল কোয়েশ্চেন্স থাকে, 10টা সিঙ্গেল কোয়েশ্চেন্সে 10টাই অ্যান্সার করতে হয়। মার্কস থাকে 20, অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেল কোয়েশ্চেন্সের মার্কস থাকে 2। সো ডিফারেন্স এবং সিঙ্গেল কোয়েশ্চেন্স সব সময় কিন্তু 2 মার্কস করে থাকে। সো পড়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাতে পড়াটা খুবই শর্ট হয়, 2 মার্কস স্ট্যান্ডার্ড হয়, যাতে লিখতে গিয়ে 5 মার্কস স্ট্যান্ডার্ড হয়ে এডিশনাল লেখার কারণে টোটাল ব্যালেন্সিং লেখাটা যাতে নষ্ট না হয়। ব্যালেন্সিং লেখা মানে আপনি ব্রড কোশ্চেন লিখছেন, ধরেন আপনি শুরু করছেন পার্থক্য দিয়ে। পার্থক্য লিখতে গিয়ে পার্থক্য কমন পড়েছে, অনেক বড় বড় করে লিখলেন, চিন্তা করলেন যে আমি তো অনেক কিছু পারি, লিখি। এই বড় বড় করে লিখতে গিয়ে কেস স্টাডি বা অন্যান্য পার্টে আপনি খুব বেশি টাইম পাচ্ছিলেন না। সো টাইম না পাওয়ার কারণে পার্থক্যগুলি বড় করে লিখেছেন, পরের পার্টে দেখা গেল যে ব্রড কোশ্চেন্সটা ছোট ছোট করে লিখেছেন। সো এটি কিন্তু ইমব্যালেন্সিং মানে রাইটিং হয়। ইমব্যালেন্সিং রাইটিং কিন্তু কখনো ভালো মার্কস ক্যারি করতে সহযোগিতা করে না। সো পড়তে হবে 2 মার্কস কোশ্চেন ওই টাইপের করে পড়তে হবে। ব্রড কোশ্চেন্সের প্যাটার্নে পড়তে হবে, তাহলে আপনার ইন্টেলেকচুয়াল প্রিপারেশনটা নিতে পারবেন। নাও মুভ অন। আমরা ব্রড কোশ্চেন্স নিয়ে আলোচনা করছি। ব্রড কোশ্চেন্স হিসেবে আমরা 20টা ব্রড কোশ্চেন্স রেখেছি, সবকিছু মিলিয়ে টোটাল সিলেবাসে আপনাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, আইবিবির বই, আমাদের এক্সপিরিয়েন্স, সকল কিছুকে মিলিয়ে 20টা কোশ্চেন্স রেখেছি। কোশ্চেনগুলি হলো: 1 নম্বর, হোয়াট ইজ ইসলামিক ইকোনমি? রাইট দ্য অবজেক্টিভস অ্যান্ড প্রিন্সিপালস অফ ইসলামিক ইকোনমি। ইট ইজ নট ইসলামিক ব্যাংকিং, এটা ইসলামিক ইকোনমি, মানে টোটাল ম্যাক্রো ইকোনমিটাকে কভার করছে। What are the sources of Islamic economy? Illustrate the difference between conventional bank এবং ইসলামী ব্যাংক। সোর্সটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হোয়াট ইজ রিবা? রাইট দ্য ক্লাসিফিকেশন অফ রিবা। ইজ রিবা ইজ হার্মফুল ফর সোশ্যাল ইকোনমি? জাস্টিফাই ইউর অ্যান্সার। লাস্টের অংশটুকু ইম্পর্টেন্ট। রিবার ক্লাসিফিকেশন অ্যাজ ওয়েল ডিফারেন্সের মধ্যে পড়বো আমরা ছোট করে। এক্সপ্লেন দ্য অপারেশনাল মেকানিজম অফ ইসলামী ব্যাংক। হাউ ইসলামী ব্যাংক অপারেট গ্যারেন্টি ইন দ্য কন্টেক্সট অফ শরিয়া। 5. Explain the Sharia principles of receiving deposit in Islamic banking in Bangladesh. What are the investment mode in Sharia bank based in Bangladesh? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, কারণ এটাই হচ্ছে এই শরিয়া বেস ব্যাংকিং এর মূল কোর ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স। 6. How Islamic Bank perform corporate social responsibility activities? 7. What is exchange rate? Explain different exchange rate. How exchange rate should be mitigated by Islamic Bank? Very, very important questions. 7 number again. 5-এর পরে 7. What is foreign trade? What are the payment method in foreign trade? What is letter of credit? Write the flow chart of letter of credit. What types of Islamic investment activities involved with letter of credit? Very, very important. 9 number. Explain different important import and export mechanism for foreign trade. Important questions. No, those important. What is SLR and CRR? How Islamic Bank mention it, maintain it. Right types of measure need for Islamic Bank to controlling liquidity crisis. Super duper important. Very very important. What is liquidity? How Islamic Bank manage liquidity and risk management. কিন্তু liquidity এবং risk দুইটাকে একসাথে বলেছে। What types of role play by central bank in Islamic banking context? Why Sharia compliance is necessary in Islamic bank in Bangladesh? What is Sharia supervisory board? Explain the function. ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা কিন্তু বলার সময় বলে দিচ্ছি কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট। হোয়াট ইজ শরিয়া সুপারভাইজারি কমিটি? বোর্ড এন্ড কমিটি দুইটা ইম্পর্টেন্ট, এটা পার্থক্য আকারও আসে। এক্সপ্লেন দ্য কোয়ালিফিকেশন অফ শরিয়া সুপারভাইজারি কমিটি। হু আর দ্য আলটিমেট রেসপন্সিবল ফর শরিয়া কমপ্লায়েন্স ফর এ ব্যাংক? এক্সপ্লেন। How conventional bank should convert it in Islamic bank? Why Islamic bank is growing in Bangladesh? Explain what challenge faced by Islamic bank in Bangladesh. Very, very important question. Super duper, super. What is AUFI? Explain their role and objectives. Important questions. What do you mean by Islamic
Money market. What types of liquidity support instrument introduced by Bangladesh Bank? Explain. Very, very important questions. What is commodity mudaraba? Can bank borrow fund by commodity mudaraba? What is Qard Hasana? Qard is a benevolent fund, not the investment. Very, very important questions. What are Sharia non-compliant service and product in Bangladesh? Mention non-service product provided by Islamic Bank in Bangladesh. Important questions. So যদি গড়ফাটটা বলতে যাই, কিছু কোয়েশ্চেন্সকে আমরা ইম্পর্টেন্ট বলেছি, 20 নাম্বার ইম্পর্টেন্ট বলেছি, কমোডিটি মুদারাবা ইম্পর্টেন্ট বলেছি, মানি মার্কেটটাকে ইম্পর্টেন্ট বলেছি, আউফিটাকে ইসলামী ইম্পর্টেন্ট বলেছি, কনভেনশনাল এবং ইসলামী ব্যাংকের কনভার্সনটা ইম্পর্টেন্ট, শরিয়া সুপারভাইজারি বোর্ড ইম্পর্টেন্ট, শরিয়া কমপ্লায়েন্স ইম্পর্টেন্ট, লিকুইডিটি, লিকুইডিটির জন্য এই কোয়েশ্চেন্সটা ইম্পর্টেন্ট, সেরার এসএলআর, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, লেটার অফ ক্রেডিট ইম্পর্টেন্ট, এক্সচেঞ্জ রেটের কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, শরিয়া প্রিন্সিপালস ডিপোজিট, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, রিবা, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, ইকোনমি, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 20টা থেকে 15টা চলে আসে। কেউ যদি একটু শর্ট করে পড়তে চান, 15টা ভালো করে পড়বেন। ম্যাথমেটিক্যাল টার্মে সাধারণত প্রফিট ডিস্ট্রিবিউশন এন্ড ওয়েটেজ ক্যালকুলেশন, গত বছর এই টাইপের ম্যাথ আসছে। মুদারাবা ডিপোজিট কালেকশন মুড, মুদারাবা ডিপোজিট কালেকশন মুড মানে হচ্ছে মুদারাবাতে আমরা জানি, মুদারাবাতে আমরা জানি যে ব্যাংক এবং কাস্টমার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অনুযায়ী তারা বিজনেসে ডিল করে, একটা বিজনেস করেছে, ডিল করেছে, প্রফিট হয়েছে এত পার্সেন্ট, কে কত পার্সেন্ট পাবে, এই টাইপের ম্যাথ। মুশারাকা শেয়ারিং, একটা বিজনেসে 2-3 জন একসাথে শেয়ার করেছে, কেউ এত টাকা, কেউ এত টাকা, এত টাকা ইনভেস্ট করেছে, প্রফিট আসছে, কে কত পার্সেন্ট পাবে। এইচপিএসএম, একটা কার কিনতে গিয়েছে, এইচপিএসএম মোডে, এতগুলি কিস্তি এত টাকা দিলে এভাবে এভাবে পরিশোধ হবে, স্ট্যাটাস কি। কেস স্টাডির মধ্যে এই হচ্ছে মোটামুটি ম্যাথের পার্ট। কেস স্টাডি, এলসি উইথ শরিয়া মেকানিজম, ডিফারেন্ট ডিপোজিট মোড, ডিফারেন্ট ইনভেস্টমেন্ট মোড, ইসলামী ভার্সেস কনভেনশনাল ব্যাংকিং অপারেশন, লিকুইডিটি প্রসেস ইন বাংলাদেশ, মোটামুটি এইগুলি থেকে, এই প্যাটার্ন থেকে আসবে কেস। ডিফারেন্স হচ্ছে কনভেনশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, ইন্টারেস্ট, রিবা, ইসলামিক নন ইসলামিক প্রোডাক্ট, সালাম, প্যারালাল সালাম, ইস্তেসনা, প্যারালাল ইস্তেসনা, কর্ড, লোন, রিবা, আল ফদল, রিবা আল নাসিয়া, গত বছরও আসছে, এবারও ইম্পর্টেন্ট, সালাম, সালাম ইস্তেসনা, অনশোর অফশোর ব্যাংকিং, গত বছর আসছে, এবারও ইম্পর্টেন্ট, লিকুইডিটি, প্রফিটেবিলিটি, বোর্ড অফ ডিরেক্টর, শরিয়া সুপারভাইজারি বোর্ড বোর্ড, গত বছর আসছে, এবারও ইম্পর্টেন্ট, ইজারা, এইচপিএসএম, এইচপি অ্যান্ড এইচপিএসএম, মুদারাবা, মুশারাকা, সাহেবে মাল, মুয়াল্লি, বন্ড, সুকুক, সাইটেন্সি, ডিফারেন্সি, ডিফারেন্সি, ইউপাসেলসি, মুদারাবা, আল ওয়াদিয়া, মুদারাবা এন্ড আল ওয়াদিয়া, এমআইবি অ্যান্ড এমআইপি, জাকাত, সাদাকা, কোরআন সুন্নাহ, কম্পেনসেশন অফ ইসলামী ব্যাংক, প্যানেল ইন্টারেস্ট রেট অফ কনভেনশনাল ব্যাংক, কনস্ট্রাকটিভ প্রসেশন, ফিজিক্যাল প্রসেশন, মুদারাবা, সাহেবে মাল, আলওয়াদিয়া অ্যাকাউন্ট, মুদারাবা অ্যাকাউন্ট, যদিও আলওয়াদিয়া অ্যাকাউন্ট, মুদারাবা অ্যাকাউন্ট, মুদারাবা এবং আলওয়াদিয়া দিয়ে কাভার হয়, একই কোয়েশ্চেন এটা। বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ড এন্ড মুদারাবা সাবঅর্ডিনেট বন্ড, ইজমা, কিয়াস, সিআরআর, এসএলআর ইন কনভেনশনাল ইসলামী ব্যাংক। শর্ট নোট, 29টা শর্ট নোট, হিসাব অনুযায়ী 28টা হয়, যদি এটাকে আমরা এই জায়গাতে কনভার্ট করি, মুদারাবা আলওয়াদিয়াতে কনভার্ট করি। শর্ট নোট, ক্যাশ ওয়াকফ, হজ ডিপোজিট স্কিম অ্যাকাউন্ট, গত বছর আসছে, ইম্পর্টেন্ট, মুজারা, মুগারাসা অ্যান্ড মুসাকাত, ডিসকাউন্টিং বিল, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক, ফান্ড, রিফাইন্যান্সিং ফ্যাসিলিটিস, অফশোর ব্যাংকিং, ইসলামিক বন্ড, মুদারাবা পারপিচুয়াল বন্ড, মুদারাবা সাবঅর্ডিনেট বন্ড, সুকুক, অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট, ক্যাশ ডিভিডেন্ড ইউপাস এন্ড ব্যাক টু ব্যাক এলসি, দ্য ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিস বোর্ড, জাকাত অব্লিগেশনস অফ ব্যাংক, জুয়ালা অ্যান্ড ওয়াকালা, সিন্ডিকেট ইনভেস্টমেন্ট, তাকাফুল, প্রফিট ডিস্ট্রিবিউটেড অ্যান্ড ওয়েটেজ ক্যালকুলেশন, সাদাকা, নিসাব, এজেন্সি কন্ট্রাক্ট যেটাকে আল ওয়াকালা কন্ট্রাক্ট বলা হয়, কারার। 25টা সিঙ্গেল কোয়েশ্চেন, কমপ্লিট সাজেশন। এখান থেকেই মোটামুটি আপনারা সবকিছু কমন পাবেন আশা করছি। সাজেশন, সাজেশন বেস সলিউশনের জন্য প্রয়োজন হলে, ইনক্লুডিং ম্যাথ এন্ড আদার থিংস, সলিউশনের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একদম হুবহু এই সাজেশন বেস সলিউশনটা আমরা প্রিপেয়ার করেছি ফর শর্ট প্রিপারেশনস অ্যান্ড উইদিন এ শর্ট টাইম। ওই সাজেশনটা আপনাদের জন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।